নামটা বললেন? কি বলছে বলুন? শেখ নুরুল হক। আল্লাহ আল্লাহ। আর আচ্ছা, আপনারা খুশি না বেজার? শেখ নুরুল হক, তাই তো হুজুর? শেখ নুরুল হক 1000 টাকা। আপনারা খুশি তো? আচ্ছা, আপনারা কে কে দেবেন না একবার হাতটা তুলে দেখান। মানে সবাই দেবে, মানে যারা আছে সবাই দেবে। আচ্ছা, একবার তাকবীরটা দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। শেখ নুরুল হক ভাই, জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ, তোমার কোরআনের বাণী শুনে, তোমার হাফিজে কোরআনের কথা শুনে আয় আল্লাহ নুরুল ভাই থাকতে পারলো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমার নবীর ঘরে 1000 টাকা নাম লিখিয়েছে। আয় আল্লাহ নুরুল ভাইয়ের সমস্ত বিমারি রোগ গ্রস্ত থেকে মুক্তি দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আয় আল্লাহ মা বাপ পিতা মাতা দুনিয়া থেকে চলে গেলে মাবুদ, আয় আল্লাহ তার মা বাপের কবরে তুমি সওয়াব পৌঁছে দাও। চলো আল্লাহ আমিন। আল্লাহ দেখছেন নগদ, দেখছেন নগদ, ওই জন্য নগদ। হ্যাঁ, এমন দানি আছে, দানি তো দান করে আর বকিরের কলজে ফাটে। হ্যাঁ, দানি দান করে, দানি ঠিক দেখলেন তো? দানি দানি দান করেছে, দানি দান করেছেন হুজুর কি নাম? আতাউর শেখ, আতাউর শেখ 12 জোরে বলুন মারহাবা। দাদার জন্য আল্লাহ, একটু হাতটা তুলুন, একটু হাতটা। আল্লাহ রাব্বুল আলামিন আতাউর ভাই তার দাদা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আমরা তো দাদু দাদু করে চিৎকার করি, দাদু দাদু পাই। আল্লাহ তার দাদুকে দেখতে পাই না, কবরে চলে গেছে, কবরের পাশে গিয়ে ডাকলে সাড়া দেয় না গো বাবু। আল্লাহ কবরবাসী হয়েছে, কবরের মধ্যে যদি কোনো পরিস্থিতি থাকে, আযাবের মধ্যে গিয়ে থাকে, আযাব থেকে মাফ করে দিয়ে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকা দিয়েছে, আয় আল্লাহ তার মাকসাদকে পূর্ণ করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আয় আল্লাহ হে জগৎ পর জগতে কামিয়াবি করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ এই হাফিজে কোরআনের উসিলা করে আয় আল্লাহ তাউর ভাইকে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো ও রব্বুল আলামিন বিরহমাতিকা ইয়া রাহমান। তৃতীয় নম্বরে বলুন, তৃতীয় নম্বর ঝটপট এক্ষুনি পাগড়ি হবে, দস্তারবন্দি হবে। আরে পকেট থেকে অন্তত নামটা লেখান, ঝটপট উঠে আসুন আর নামটা লেখান। আপনি একটু নামটা লেখান, আমার আবার কালকের সকালে আবার দর্শ দিতে হবে। ওই জন্য হাফিজে কোরআন রয়েছে, এমন সৌভাগ্যবান একটা মাজমা পেয়েছি। হ্যাঁ, তাদের মাথায় পাগড়ি উঠবে। আপনার সন্তানকে আপনি এরকমই ইরাদা করুন, আমার সন্তানকে আমি এমন কখন দেখবো। হ্যাঁ, আপনি এরকম ইরাদা করুন, নামটা ঝটপট লিখে দেন, ঝটপট। হ্যাঁ, আমি গুনে নেব 52 জনকে গুনে নেব। এত বড় মজমা হবে না? আপনাকে যদি একটু রোগ দেয়, একটু তো জ্বর হলেই তো আপনার 500 টাকা ডাক্তার বিল করবে। আপনি কোথায় যাবেন? আপনি টাকা নিয়ে কবরে যাবেন? আপনি টাকা নিয়ে কি করবেন? শ্বশুরের খাওয়াবেন, শাশুড়ি খাওয়াবেন। আপনি তো বিশাল আদর করে ডাকেন শাশুড়ি মা, আর নিজের মাকে আপনি ভাত দেন না। ওই জন্য করে বন্ধু, আপনি আসুন, কোরআনের মজমাতে এসছেন, সুতরাং একটু হিম্মত করুন, কলিজাটা চওড়া করুন, সিনাটা একটু চওড়া করুন, চওড়া করে আপনি আসুন, নামটা কমপক্ষে লিখে যান। একটা ব্যক্তি দেখেন নগদ দিয়েছে, নগদ দিয়েছে, নগদ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও। ও আল্লাহ, হ্যাঁ একবার মনে হচ্ছে একটু তাকবীর দিতে হবে, যেন ওই যেন মুদির রাজভবন যেন নড়ে ওঠে, এরকম দিতে পারবেন একটু? হ্যাঁ, দেখছেন তো তাকবীর না? আচ্ছা, আল্লাহ জয়নগরের বাড়ি গো। হ্যাঁ, জয়নগর কোথায় বাড়ি ভাই? মুজিরপুর। আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন কত সৌভাগ্যবান হলেন। আয় আল্লাহ তাআলা সন্তানকে আলেম হাফেজ করে। আয় আল্লাহ রাব্বুল আলামিন এত সৌভাগ্যবানের পিতা দুনিয়াতে হয়েছে গো বাবু। আয় আল্লাহ নিজের সন্তানের পাগড়ি নিজেই দেখছে। কিয়ামতের দিন আয় আল্লাহ নূরের তাজ যখন পড়বে, আয় আল্লাহ তোমরা আজকে যারা ফেলফেল করে তাকিয়ে রয়েছো, সেদিনকে আফসোস করবে আর সেদিনকে দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোনো কিছুই করার থাকবে না বন্ধু। আজ হুজুর মহাশয় বিশাল চিৎকার করছে, চেল্লামেলি করছে, তোমরা মনে মনে ভাবছো মনে হয় পকেটে টাকা না থাকলে কালকের বাজার করে
গোশ কিনে খাবো। ও বন্ধু, তুমি মনে রাখো নাই, এই যে দানটা তুমি করছো, এই দানটা যে তুমি করছো, কিয়ামতের দিন তুমি যে কি ফল খাবে, কিয়ামতের দিন তুমি যে জান্নাতে কত সুমধুর তুমি খাদ্য খাবে, কখনো তুমি কল্পনাই করো নাই। নবীজি বলছেন জান্নাতে কি আছে, জান্নাতে কি সুমধুর জায়গা রয়েছে। আল্লাহ রাসূল এটাও বলেছেন, বলছেন জান্নাতটা কি দিয়ে তৈরি জানো তোমরা? সাহাবায়ে কেরামরা বললেন হুজুর কি দিয়ে তৈরি? আল্লাহ রাসূল বললেন লাবিনাতুন মিন ফিদ্দাতি ওয়া লাবিনাতুন মিন যাহাবিন। আল্লাহ রাসূল বললেন সেটার উপদিয়াল সোনা দিয়ে তৈরি। রূপার সোনার ইট দিয়ে আল্লাহ তৈরি করেছে। আর বলছেন ওখানে কি ঘামের গন্ধ বেরোবে? বলছে না, সেখানে গন্ধ নেই। আচ্ছা, এটা তো আচ্ছা, শেখ হাবিব 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। হাফিজুল ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ উভয় জিন্দেগিতে আল্লাহ কামিয়াবি করো। আল্লাহ 500 টাকা কে দিয়েছে তাকে ইরাদা করতে হবে 1000 টাকার জন্য। আর 500 টাকা দেবে কে দিয়েছে? 500 টাকা ভাই একটু হাতটা তোলেন তো। কে 500 টাকা দিয়েছেন? 500 টাকা কে দিয়েছেন? আপনি 500 কমিয়ে দিলে বরকত কমে যাবে, ওই জন্য ইরাদা বেশি রাখবে। 500 টাকা কে দিয়েছে একটু হাতটা তোলেন। আপনি আর নাই কাল, কাল নাই পশু, তার নাই তারপর দিন, তা নাহলে তারপর দিন মরণের আগে পর্যন্ত 500 টাকা দিতে হবে। দেবেন ভাই? সে কই, সে ভাইটা কই দেখতে পাচ্ছেন? 500 টাকা দিয়ে চলে গেছে। ওই জন্য ভাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, একবার তৌফিকটা দেন, কারণ ওই শয়তান এসে কামড়াচ্ছে। কারণ এই জন্য করে কি জানেন, ওই পকেট থেকে টাকা বার করতে খুব মায়া লাগে, কিন্তু যখন অন্যজনের কাছ থেকে বার করে সেই সময় খুব ভালো লাগে। কারণ যারা ঘুষ সুদ দেয় এরা খুব মজাই খায়, কিন্তু মরণের পরে তারা বুঝতে পারবে যে পেটের ভিতরে কি